গাইজ তোমরা তারা অন্তালিকা অ্যাচিভমেন্টের মিশন বেগুন কমপ্লিট করি অন্তালিকায় সাঁতারি মডিকে লইতারা না হেতা হলে কিন্তু আজের এই ভিডিওটা আজের এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাইম তোমরা কীভাবে এই অ্যাচিভমেন্টের মিশন কমপ্লিট করতে পারবে এবং কি ফ্রিতে সাঁতারি মডিকে লইতে পারবে। তো গাইজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি এই অ্যাচিভমেন্টের মিশন কমপ্লিট করি এই সাঁতারি মডিকে লইতে পারবে। আর গাইজ আরও একটা কিন্তু অফার আছে তঙ্গলাই তার কমেন্ট সবচেয়ে শেয়ার হইব এবং কি সবচেয়ে মজা হইব হেতারে কিন্তু এগে উইকলি গিভওয়ে করাইব। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, গিভওয়ে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব থাকা লাগবে। তো তারা অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করি কমেন্ট বক্সে আনার ইউআইডি সহ কিন্তু কমেন্ট করবেন। তো যাই হোক কথা বেশি না আমরা ডাইরেক্ট মেন ভিডিওর মধ্যে চললে আর মেন ভিডিওর মধ্যে আমরা এক এক করে দেখাই আপনারা কীভাবে মিশনগুলো কমপ্লিট করবেন। নাম্বার 1 মিশন, এই মিশন কমপ্লিট করলে কিন্তু আপনারা কিন্তু 101 কিন্তু টোকেন হাইতেছেন। তো এই 101 টোকেন হাইতে পারলে আপনার কিন্তু এগে এনিমি মারতে হইব, এটা হচ্ছে ল্যান্ড বন্দি, মানে ল্যান্ড বন্দি কিন্তু আপনার এগে এনিমি এনিমিটেড করতে হইব। আর এই এগে এনিমি এনিমিটেড করতে হলে কিন্তু আপনার ক্লাসিক ম্যাচে গিয়ে স্টার্ট দিবেন, কেননা ক্লাসিক ম্যাচের ভিত্তি কিন্তু বট হরে আর এই বটগুলি কিন্তু ল্যান্ড বন্দি খুব সহজে কিন্তু মারতে নারবেন। তো আপনারা চলে এবং কিনবেন ক্লাসিক ম্যাচে গিয়ে স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে ওই যে মাক্রোর সাথে ক্যারেক্টারে গেছে মাক্রোসের ক্যারেক্টারে গিয়ে কিন্তু লই আইবেন, কেননা আপনার সামনে তো বট গিয়েছে মনে করেন আপনার সামনে দেখতেছেন প্লেয়ার গিয়ে দৌড়িয়েছে বট, তো আনে অবশ্যই কিন্তু আনের কাছে গিয়ে ল্যান্ডমার্ক রাখবেন আর বটিকে দেখতে কাছের দিকে দৌড়িয়ে হেঁটে আনে কিনবেন মাশরুমের ক্যারেক্টার মাক্রোসের ক্যারেক্টার দিকে আছে ইয়া মারি দিবেন, মারি দিলেই মানে এনিমিকে দেবে আটকি আর আটকিলে গিয়ে সাইড গিয়ে কিন্তু ল্যান্ডবোম বইয়ে দিবেন আর ইয়ে কিন্তু ল্যান্ডবোমে ঠুস করে মরে যাব। আর ল্যান্ডবোমে ঠুস করে মরে গেলে কিন্তু আনের মিশনটা কমপ্লিট হয়ে দিব। দেখছেন এটা কিন্তু একদম সিম্পলি একদম মাথা দিয়ে টিক্স খেলে নিয়ে কিন্তু টিক্স করতে দিব। তো চলেন এবার আপনারা দেখাই 2 নাম্বার টিপসটা আনা কীভাবে করবেন। 2 নাম্বারে হচ্ছে কি আনার কিন্তু 10 সেকেন্ডের ভিতরে কিন্তু 3 বার হুকুম ক্যারেক্টারকে ইউজ করতে হবে। বাবুরে কি একটা টাপ মানে হেতারা কি একটা মানে টাপ ওই আপনার একটা মিশন দিয়ে দিছি, তো এই মিশন হেতাও কাছে টাপ হইলে আমরা এটা একদম সিম্পল করিয়ে নিলাম। আর এই মিশন কমপ্লিট করতে হলে কী হইব আপনাকে বিয়ার র্যাঙ্ক ম্যাচে যাইতে হইব যেন কিন্তু বটলা লবি হচ্ছে আর এই বটলা লবির মধ্যে কিন্তু আপনি হুকুম ক্যারেক্টার লই যাবেন। তো হুকুম ক্যারেক্টার লই যাইলে এই সানা আপনারা ডাইরেক্ট ম্যাচের ভিতরে ডাইরেক্ট দেখে দিই মনে করেন ম্যাচের ভিতরে চলে এসেছেন হুকুম ক্যারেক্টার লই আর ইয়ান কিন্তু এই যে নৌ বগল আনে গা দিকে দৌড়ে আইয়ে, তো এই আনে দুয়ার টুয়ার খায় দেখবেন নৌ বগল দেখবেন মানে ওই যে কম্পিউটার দিয়ে যেগুন খেলে কিন্তু দেখবেন অটোমেটিকলি আনে মাইতো চলে এই সান এই আর সামনে কিন্তু বটে গাইছি এই আর্গে বট দৌড়ে আইয়ে ইয়ে দেখতে রুমের ভিতরে আনবো দিবেন গ্লুয়াল আটকাই মানে গ্লুয়াল দিয়ে আটকে দিবেন, আটকে দিয়ে এবার ফায়ার দিবেন, ফায়ার দিয়ে গিয়ে নক করবার লগে লগে হুকুম ইউজ করবেন আবার দিগারে আনছেন ভিত্তে একে দুগা প্লেয়ারে কিন্তু আনে রুমের ভিতরে মানে আনার আয়তার দিন আনাইবেন আনাই কিন্তু দুনগারে মারি লগে লগে মানে হুকুম ইউজ করবেন, তাইলে কিন্তু আনে 10 সেকেন্ডের ভিতরে মাথা থাকতে হবে কিন্তু 10 সেকেন্ডের ভিতরে আনে এই হুকুম ক্যারেক্টারটা ইউজ করবেন। তো এরকম যদি আপনি টিপস অ্যান্ড ট্রিক্স করেন ক্লাসিকের ভিতরে হান্দাই 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আনে নাম্বার 2 মানে 10 সেকেন্ডের ভিতরে 3 বার কিন্তু হুকুমের ক্যারেক্টারটা ইউজ করতে নেবেন। তো এই টিপসটা কিন্তু আশা করি খুব সোজা আর আশা করি কিন্তু আপনারা খুব সহজের মধ্যে এই মিশনে কমপ্লিট করতে নেবেন। তো চলেন এবার আপনারা দেখেন নাম্বার 3 মিশনে যেটা আছে। তো গাইজ নাম্বার 3 মিশন কিন্তু খুব কঠিন কিন্তু আপনার কাছে একদম সহজ করে দিম, আপনারা আশা করি একদম সহজেই এই মিশনগুলো কিন্তু কমপ্লিট করতে নেবেন। তো এই মিশন কমপ্লিট করতে হলে আনার কী হইব এই মিশনটা হচ্ছে যে মূলত আনার এসপি থাকতে হইব 10 আর এই 10 এসপিরাই আনা কিন্তু এগিয়ে প্লেয়ার মারতে হইব। আর এই মিশন কমপ্লিট করতে হলে আনা চলে একটা বিয়ার র্যাঙ্কের ম্যাচে আর বিয়ার র্যাঙ্কের ম্যাচে আই আনার মনে করেন যে এসপিটা কমান শুরু করবেন যাতে আনা এসপি 10-এর নিচে থায়, এটা কিন্তু মাথাতে রাখতে হইব 10-এর নিচে থাই কিন্তু আনা এসপি মারতে হইব। তো সান আই এত গাইয়ান হুড়াই গায়ের আগুন দিয়ে আই মানে এসপি টেসপি কমাই দিতেছি। অবশ্যই কিন্তু আনারা ক্লাসিকে গিয়ে ম্যাচ আইবেন, ক্লাসিক ম্যাচ আইলে কিন্তু আনা মনে করেন বট টট হরবো আর বট হরলে এই মিশনটা কমপ্লিট করেন একদম সোজা। তো আনা গড় বাই দুয়া যা আছে কিন্তু লাপালুবে এসপি মোটামুটি কমাবেন, কমাই টমাই নইলে জোন আইলে জোনের তো না স্পিডটা কমান শুরু করবেন আর এসপি কিন্তু 10-এর নিচে করবেন, 10-এর নিচে এসপি করিয়ে মনে রাখতে হইব আনে গ্লোয়াল মারিয়ে 2 সেকেন্ডের মাথাত কিন্তু প্লেয়ারে এনিমিটেড করতে হইব আর এটা বট লবিতেই সম্ভব। তো আপনারা অবশ্যই কিন্তু ক্লাসিক ম্যাচ স্টার্ট দিবেন আর যখনই প্লেয়ার মানে আপনার সামনে দেখবেন মানে এসপিটা কমায় 10 এসপির নিচে এসপিটা করি যখনই আপনার সামনে প্লেয়ার দেখবেন আর মতো সেমভাবে গ্লোয়াল মারি লো প্লেয়ার পায়ার দিয়ে মারিয়ে নেবেন মানে 2 সেকেন্ডের ভিতরে প্লেয়ারটাও মারে আনের মিশনটাও কিন্তু কমপ্লিট হয়। তো সান আই কিন্তু মারি দিলাম আর মারিয়ে কিন্তু আর মিশনটা কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা সেমভাবে যাইবেন ক্লাসিক ম্যাচে গিয়ে স্টার্ট দিয়ে বট টট লবির মধ্যে হালাই আপনারা এরকম মিশনটা কমপ্লিট করে নেবেন। তো সান আর কিন্তু এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এবার চলে এলাম আমরা 4 নাম্বার মিশনে আর 4 নাম্বার মিশনের মধ্যে আমরা কইছে যাই আমরা ডিমি 3 দি
2 সেকেন্ডের ভিতরে টিমমেট সাইডকারে এক লগে রিভাইভ দিতে হইব। তো এই মিশনটা আমরাও মনে হইব যে অনেক টাফ, কিন্তু এই মিশনের মতো সহজ মিশন আমি মনে করি যে আর কিছু আছে। আনে চলে আইবেন, আনার ইয়ার মধ্যে কিছু ক্যারেক্টার লাগবেন, যেমন কি সোনিয়া ক্যারেক্টার প্লাস হচ্ছে ডিমিত্রি ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টার আনে লাগাই লইবেন। এবং কি আনে যেসব বন্ধু বান্ধব আছে মন করেন গেমের ভিতরে কথা কয় হিগুন লয় মিশনটা কমপ্লিট করতে নেবেন, এরকম সাইরিয়া বন্ধু লই আনা সিএস র্যাঙ্ক অথবা ক্রাশ স্কোয়াডের মধ্যে চলে যাবেন। চলে আইবার হরে এবার আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি আমি দেখাই দিই কীভাবে আপনারা এই মিশনটা কমপ্লিট করবেন। তো আপনারা যখনই সিএস র্যাঙ্কের ইয়েটা স্টার্ট হয়ে যাব, স্টার্ট হইবার লগে লগে আনার টিমের যেগুলো আছে এগুলো বেগুন করি মধ্যে গ্রেনেড দিয়ে লগে লগে নক দিত, মানে সাইরুকে এক লগে গ্রেনেড দিয়ে নক করতো। তো সান আনাও দেখাই দিই আমরা চারিজন কিন্তু এক লগে নক দিতেছি। আর নক করবার লগে লগে সান আর সনি আছে, সনিয়ার কারণে কিন্তু ডিমিত্রি চালাই দিছি। আর ডিমিত্রি চালাইবার লগে লগে কিন্তু থিবা ক্যারেক্টারের কারণে আর টিমের তিনুকে 1 সেকেন্ডে খাড়াই গেছে। তো আমিও কিন্তু খাড়াই গেছি এবং কি আর মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যাতে তারা এই মিশনটা কমপ্লিট করতে চান অবশ্যই কিন্তু আপনার এমন সাইডকে টিমমেট লই দেবেন যে সাইডকে টিমমেট আপনার কথা শুনবো এবং কি আপনার মানে এক লগে গ্রেনেড দিয়ে নক হইব আর আনে সোনিয়া ডিমিত্রি দি 1 সেকেন্ডের ভিতরে রিভাইভ দিতে নেবেন সাইরুগারে। তো এরকমভাবে আপনারা কিন্তু এই 4 নাম্বার মিশনটা কিন্তু কমপ্লিট করিয়ে নেবেন। তো গাইজ এবার আনাও দেখাই দিই আপনারা 5 নাম্বার মিশন কীভাবে কমপ্লিট করবেন। গাইজ 5 নাম্বার মিশনে কিছু আপনার 3 সেকেন্ডের ভিতরে কিন্তু সৌগা গ্লোয়াল ভাঙতে হইব এবং কি একটা মাত্র ক্যারেক্টার স্কিলের মাধ্যমে, মানে এগিয়ে ক্যারেক্টার স্কিল দিয়ে আনে 3 সেকেন্ডের ভিতরে সৌগা গ্লোয়াল আনার সামনে আনে ডাইলবেন। তো কীভাবে ডাইলবেন আনার ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ম্যাচের ভিতরে ঢুকে দেখাই দিই। তো আনা চলে যাবেন কি ক্লাসিক ম্যাচের মধ্যে আর হিয়ার মধ্যে আনার সামনে দেয় অবশ্যই কিন্তু স্কেলের ক্যারেক্টার লই দেবেন, যাই কিন্তু আনার সামনে 3 গ্লোয়াল মারবেন, 3 গ্লোয়াল মারিয়ে লগে লগে স্কেলার মারি দিবেন। একবার মনে রাখবেন একবার কিন্তু আপনার সামনে আনে স্কেলার ক্যারেক্টার এটা মারবেন। প্রথমে আপনার সামনে 3 গ্লোয়াল মারবেন, 3 গ্লোয়াল মারি লগে লগে একবার স্কেলার মারবেন, মারিয়ে আবার টানা 3 গ্লোয়াল মারি দিবেন। আর অবশ্যই কিন্তু আপনার সৌগা গ্লোয়াল আপনার কাছে রাখতে হইব, সৌগা গ্লোয়াল লই কিন্তু আপনি ঢুকবেন এবং কি স্কেলার ক্যারেক্টার লই ঢুকবেন। তো আশা করি আপনারা বুঝাইতে পারছি আপনারা 5 নাম্বার মিশন কীভাবে কমপ্লিট করতে নেবেন। তো গাইজ এরকমভাবে আপনারা সবগুলো মিশন আস্তে আস্তে কমপ্লিট করিয়ে নেবেন। আর সবগুলো মিশন কমপ্লিট করলে কিন্তু মানে হলি চাই আপনারা যেসব মিশনের কথা কয় এইসব মিশনগুলো আপনারা কমপ্লিট করবেন। আর কমপ্লিট করলে কিন্তু আপনার 8000 মানে টোকেন হয়ে যাব। আর এই 8000 টোকেন হলে কিন্তু আপনি এই ইমোটিকে লইতে নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হইব হওয়ার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ব্যাকে বাড়া থাকবেন। আর যারা তারা ইমোটিকে ক্লাইম করিয়ে লেছেন অলরেডি তাও কিন্তু কমেন্ট বক্সে করবেন। আর যারা তারা আর মাধ্যমে উপকৃত হয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি এরকম করে ভালো ভালো ভিডিওগুলো দিই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।